আজকের রেসিপি হচ্ছে ভেজ পিৎজা। এই পিৎজা তো আমরা সকলেই খেতে ভালোবাসি, কিন্তু বাচ্চারা তো আরও বেশি ভালোবাসে। বাচ্চা থেকে বড় সবারই পছন্দ হয় পিৎজা। কিন্তু বাড়িতে আপনারা কিভাবে খুবই চটজলদি সুন্দরভাবে পিৎজা বানিয়ে নেবেন তার রেসিপিটা আজকে দেখাবো। তার জন্য একটা পাত্রে 1 চামচ মতন চিনি নিয়েছি আর 2 টেবিল স্পুন মতন এখানে ইস্ট নিয়েছি। ইস্ট দিয়ে আজকে ময়দার ডোটা বানাবো। এরপর উষ্ণ গরম জল দিয়ে এটাকে ফরমেট করতে 10 মিনিট মতন একটা সাইডে রেখে দেবো। এরপর ময়দাটাকে চালিয়ে নেব। এখানে আমি 2 কাপ ময়দার নিচ্ছি। 2 কাপ ময়দাটাকে ভালো করে চালিয়ে নিব। এখানে চালিয়ে নেওয়ার পর এখানটায় পরিমাণ মতন এখানটায় দিয়েছি আমি লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়ার পর এখানটায় দিয়ে দেব আমি যে ইস্ট গুলানো জলটা রেখেছিলাম সেটাকে 10 মিনিট পর আমাদের সুন্দরভাবে ফোলানো ফরমেট হয়ে গেছে। ঝাঁসটাও খুব সুন্দর এসছে। সেইটাকে দিয়ে ভালো করে একটা ডো তৈরি করে নিতে হবে। মাখানোর সময় যদি জল লাগে অল্প অল্প করে জল দিয়ে ডো তৈরি করে নিতে পারেন। আমার জল লাগেনি, যতটুকু জল দিয়েছিলাম সেই জল দিয়ে আমার ডোটা সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। ডোটাকে ভালো করে মাখাতে হবে। যত ভালো মাখাবেন তত সুন্দর ডোটা ফরমেট হবে এবং জালটা খুব সুন্দর হবে এবং স্পঞ্জি হবে। রুটির মতন পাউরুটির মতন স্পঞ্জি হবে। স্পঞ্জি দ্বারা করতে হলে এটাকে মাখাতে হবে 8 থেকে 10 মিনিট মতন মাখাতে হবে। এর মাখানোটাই হচ্ছে আসল। যত সুন্দরভাবে মাখাতে পারবেন তত সুন্দর এটা তৈরি হবে। আমি দুটো হাতে এইভাবে ঠেসে ঠেসে মাখিয়ে নিচ্ছি। এখানে আমি 2 টেবিল স্পুন মতন বাটার ইউজ করেছি। বাটার দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়ার পর এখানে ভালো করে লেচি গোল করে নিয়েছি। গোল করে নিয়ে যে পাত্রে আমি রেখে দেবো ফরমেট হওয়ার জন্য, সেই পাত্রে এটাকে রেখে দিয়ে উপরে বাটার স্প্রেড করে 2 থেকে 3 ঘন্টা মতন এটা গরম জায়গায় রেখে দিয়েছিলাম। গরম জায়গায় রেখে দেওয়ার জন্য কত সুন্দরভাবে ফরমেট হয়ে গেছে, পুরো ডবল হয়ে গেছে এবং জালিদার হয়েছে। এটাকে হাতের সাহায্যে একটু হালকা মাখিয়ে নেওয়ার পর লম্বাটে করে নেব। লম্বাটে করে নিয়ে ছুরির সাহায্যে 3টে টুকরো করে নিচ্ছি। 2 কাপ ময়দা দিয়ে আমার এখানটায় 3টে মতন আমার পিৎজা তৈরি হবে। এরপর একটা লেচি নিব, তাকে আমি যে পাত্রে এখানটায় পিৎজাটাকে বানাবো সেই পাত্রে ভালো করে বাটার স্প্রেড করে দিয়ে উপর থেকে শুকনো ময়দা এইভাবে ছড়িয়ে নেওয়ার পর যে লেচিটা তৈরি করেছিলাম সেটাকে রেখে এই মাঝখানে রেখে হাতের সাহায্যে চেপে চেপে পুরো থালাটায় ছড়িয়ে দিতে হবে। এইভাবে থালায় ছড়িয়ে দেওয়ার পর উপর থেকে আমি এখানে কাঁটা চামচ বা ফগের সাহায্যে এরকম ফুটো ফুটো করে নিচ্ছি যাতে বেশি না ফুলে যায় তার জন্য। উপর থেকে ফুটো ফুটো করে দেওয়ার পর আমি এখানটায় ছড়িয়ে দিচ্ছি বা স্প্রেড করে দিচ্ছি পিৎজা সস। আপনারা চাইলে এখানে হোমমেড পিৎজা সস বানাতে পারেন। আমি এখানে রেডিমেড পিৎজা সস ব্যবহার করেছি। আপনারা যদি পিৎজা সসের রেসিপিটা জানতে চান আমাকে কমেন্ট করে জানাবেন, আমি তার রেসিপিটাকেও আপনাদের জন্য নিয়ে আসবো। উপর থেকে মজরেলা চিজটাকে ছড়িয়ে দিয়ে এখানটায় আমি ভেজিটেবলের মধ্যে ব্যবহার করেছি ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটো। বেসিক ভেজিটেবলগুলো ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দের মতন টপিংস ব্যবহার করতে পারেন। পনির, চিকেন, বেবি কর্ন, অনেক কিছু, মাশরুম, যে কোনো ইচ্ছা আপনারা এখানে ব্যবহার করতে পারেন টপিংস হিসেবে। আমার কাছে এইটুকুই ছিল তার জন্য আমি এখানটা এইটুকু ব্যবহার করেছি। এখানে অলিভসও খুব ভালো লাগে এতে দিলে। উপর থেকে আবারও মজরেলা চিজ দিয়ে দিচ্ছি। একটু বেশি পরিমাণ চিজ হলে খেতে খুব ভালো লাগে, তার জন্য আমি চিজটা একটু বেশি পরিমাণ দিয়েছি। উপর থেকে ছড়িয়ে দিয়েছি পিৎজা হাফস আর দিয়েছি এখানটায় চিলি ফ্লেক্স আর পিৎজা হাফস দিয়ে যে পাত্রে আমি বানাবো কড়াইয়ে এটাকে বানাচ্ছি। কড়াইয়ে উপর থেকে লবণ দিয়ে তার উপরে আমি একটা স্ট্যান্ড দিয়ে পিৎজাটাকে যেটা বেক করার জন্য রেখে দিয়েছি। এটাকে বানাতে 40 মিনিট মতন সময় লাগে লো টু মিডিয়ামে রেখে এটাকে বানিয়েছি আমি। খুবই সুন্দরভাবে পিৎজাটা বানানো হয়ে গেছে। 40 মিনিট পরে এটাকে তুলে নিয়ে আমি সুন্দরভাবে ছুরির সাহায্যে কেটে নেব। এইভাবে বাড়িতে আপনারা খুবই চটজলদি পিৎজা বানিয়ে নিতে পারবেন। খুবই খেতে ভালো লাগে এইভাবে পিৎজা যদি আপনারা বাড়িতে বানান। বাচ্চা থেকে সবারই খুব পছন্দ হবে। পুরো দোকানের মতন খেতে লাগবে এই পিৎজাগুলো, খুবই সুন্দর লাগবে। থ্যাংক